নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আজ আমি বাড়িতে বানিয়ে ফেলেছিলাম শিম পোস্ত। শিম পোস্ত একটা খুবই সহজ রেসিপি, বাড়িতে খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলা যায়। শিম পোস্ত বানানোর জন্য শিমগুলোকে ভালো করে ধুয়ে শিরাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি শিমগুলোকে এরপর সরু সরু ফালি ফালি করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো, তবে আমি সরু সরু ফালি করে কেটে নিয়েছি, কারণ শিমগুলো এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ঝটপট রান্না হয়ে যায়। আমি একটা বাটিতে আগে থেকে 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম এবং ওই পোস্তটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলবো। দেখো, পেস্ট বানিয়ে ফেলেছি। এরপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে শিমগুলোকে দিয়ে দেবো। শিমগুলোকে দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা। উনুনের আঁচটা আমি বেশি রাখবো না, আঁচটা বেশি থাকলে শিমগুলো পুড়ে যায় এবং আসল যে শিমের রঙটা, সবুজ রঙটা, সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য অল্প আঁচেই আমি বানাবো। একটু ভাজার জন্য লবণ অ্যাড করলাম, অল্প একটু হলুদ দিলাম, লবণ আমি পরে আবার অ্যাড করব। এইটা জাস্ট ভাজার জন্য দিয়েছি। এই ভাজতে থাকতে হবে শিমগুলোকে আস্তে আস্তে ধিমি আঁচে। একটু চিনি অ্যাড করলাম, সেটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু নাড়তে থাকবো। মোটামুটি 3 থেকে 4 মিনিট এভাবেই নাড়তে থাকতে হবে। এরপর আমি পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মোটামুটি 1 থেকে 1.5 মিনিট নাড়বো। নাড়তে নাড়তেই দেখবে শিমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের মতো দেবে, কারণ তোমরা যেরকম খাও। কারণ আমি আগেই 2টো কাঁচা লঙ্কা পোস্তর সাথে পেস্ট করেছিলাম, এখনও 4টে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো স্বাদ মতো ঝালটা দেবে। এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ফুটতে দেব। 2 মিনিট থেকে 3 মিনিট ফুটলেই দেখবে জলটা একদম শুকিয়ে গেছে এবং পোস্তটা গা মাখা মাখা হয়ে গেছে। আমি 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম, একদম জলটা শুকিয়ে গেছে, পোস্তটা শিমের গা মাখা মাখা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি শিম পোস্ত। শিম পোস্ত দেখেছো বন্ধুরা কত সহজে ঝটপট রান্না করা যায় এবং খুবই সহজ একটা রেসিপি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমার একদম রেডি হয়ে গেছে শিম পোস্ত। শীতকালে শিম খুবই ভালো পাওয়া যায় এবং যথেষ্ট সহজে তাড়াতাড়ি বাড়িতে বানিয়েও ফেলা যায়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আমি পোস্তের আরও বিভিন্ন রেসিপি পরে আরও শেয়ার করব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা, এবং ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।